সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কথা বলবো ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট ট্রিক্স নিয়ে, যেগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। একজন ইংলিশ লার্নারের যেগুলো একদম মূল বেজ, সেটা নিয়ে আজ আমরা কথা বলবো। চলো শুরু করা যাক। প্রথমে ইংরেজি জানতে হলে তোমাকে যে কন্টেন্টগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, যে কন্টেন্টগুলো তোমাকে অবশ্যই লাগবে, সে কন্টেন্টগুলো হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। ইংরেজির গুরুত্ব তোমাকে জানতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল ওভারভিউ, অর্থাৎ ইংরেজি যে ভাষা সেটা সম্পর্কে, দক্ষতা সম্পর্কে একটা ওভারভিউ থাকতে হবে। ডেভেলপিং লিসেনিং স্কিলস, তোমার শোনার দক্ষতাকে বাড়াতে হবে। ইমপ্রুভিং স্পিকিং ইংলিশ, তোমার কথা বলার দক্ষতাকে বাড়াতে হবে। মাস্টারিং রিডিং অ্যান্ড রাইটিং, তোমার লিখতে হবে এবং পড়তে হবে। তারপরে চলো নেক্সট টপিক হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। ইংলিশের গুরুত্বটা আসলে কী? গ্লোবাল কমিউনিকেশন, তোমার যদি ইংরেজির দক্ষতা থাকে তাহলে তুমি সারা বিশ্বের মানুষের সাথে কানেক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, তুমি একটা দেশে গেলে, সে দেশের মানুষ বাংলা জানে না, সে দেশের মানুষের সাথে তুমি ইজিলি কমিউনিকেশন করতে পারবে। সুতরাং এটা তোমাকে হেল্প করবে। তারপরে যেটা রয়েছে অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে অভিযোজন ক্ষমতা, অর্থাৎ তুমি যখন একটা পরিবেশে যাবে, একটা কালচারে যাবে, সেই কালচার সম্পর্কে জানতে এটা তোমাকে চূড়ান্ত লেভেলে হেল্প করবে। কারণ ইংরেজি জানে না বিশ্বে এমন কোনো দেশ নেই, ঠিক আছে? বিশ্বের বিভিন্ন প্রান্তে তোমার ইংরেজিতে কথা বলার অ্যাবিলিটি থাকলে তুমি যে কোনো কালচারে নিজেকে সহনীয় করে নিতে পারবে। তারপর রয়েছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। তুমি প্রযুক্তিগত যে সুবিধাটা পাবে তার মধ্যে হচ্ছে একটা উদাহরণ দেওয়া যাক, যে সাপোজ তুমি ফাইবারে কাজ করো, আপওয়ার্কে কাজ করো, বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে তুমি কাজ করো, সেখানে অবশ্যই তোমাকে সফটওয়্যারগুলোতে ইংরেজিতে ইনস্ট্রাকশন দেওয়া। এ কারণে তুমি যদি ইংরেজি জানো তাহলে ওই সফটওয়্যারগুলোর ইনস্ট্রাকশন তুমি সহজেই গ্রহণ করতে পারবে এবং সেগুলো বুঝতে পারবে। সফটওয়্যার বোঝার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার চলো যে আসলে ল্যাঙ্গুয়েজ স্কিল কীভাবে আমরা ওভারভিউ করব। ল্যাঙ্গুয়েজ স্কিল ওভারভিউ 4টা ভাগে আমরা বিভক্ত করতে পারি। তুমি যদি 4টা বিষয়ে এক্সপার্ট হতে পারো তাহলে পুরো ইংরেজি তুমি এক্সপার্ট হয়ে যাবে। দেখো, লিসেনিং, তোমাকে প্রথমে যে কোনো একটা বিষয় সম্পর্কে শুনতে হবে। শোনার জন্য তুমি যে কোনো ধরনের পডকাস্ট ব্যবহার করতে পারো। তারপরে রয়েছে এবিসি নিউজ শুনতে পারো। তারপর যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে স্পিকিং, সেটা তোমাকে একটা কথা কীভাবে লাউড অ্যান্ড ক্লিয়ারলি তুমি বলতে পারবো সেটার উপর ডিপেন্ড করে তোমার এই পার্টটা। তারপরে দেখো রিডিং, একটা বই যখন তুমি সামনে রাখবে তখন সেটি দেখে দেখে পড়ার অভ্যাস তৈরি করলেই রিডিং কমপ্লিট হয়ে যাবে। রাইটিং, কোনো একটা টপিক সম্পর্কে তোমাকে আগে চিন্তা করা শিখতে হবে এবং চিন্তা করে ওই টপিক সম্পর্কে তোমাকে এনাফ পরিমাণ ভোকাবুলারি মনে রাখতে হবে এবং টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে মাস্ট। তাহলে তুমি খুব সুন্দরভাবে রাইটিং করতে পারবে। এবার আসো ডেভেলপিং লিসেনিং স্কিলস, কীভাবে আমরা আমাদের শোনার দক্ষতাকে বৃদ্ধি করতে পারি। ফার্স্টলি তুমি লিসেন টু ইংলিশ পডকাস্ট। তুমি ইংলিশ যে পডকাস্ট আছে, বিভিন্ন ধরনের নিউজ, CNN, BBC, ABC নিউজ, এগুলো তুমি জাস্ট শুনতে পারো। ওইখানে দেখবা যে শোনার মতো অপশন আছে, ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে ইউজিং অডিও বুক, বিভিন্ন ধরনের গুগলে বুক পাওয়া যায় যেগুলো অডিও চলে, বিভিন্ন আমেরিকান বুক, ব্রিটিশ বুক, সেই বইগুলো তুমি শুনতে পারো। জাস্ট গুগলে গিয়ে লিখলেই হবে অডিও বুক। তারপর যে অপশনটি রয়েছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাপস উইথ অ্যান অডিও ফোকাস, যখন তুমি তোমার আশপাশে কাউকে না পাচ্ছ তখন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, সেগুলো ব্যবহার করেও তুমি তোমার শোনার দক্ষতাকে বৃদ্ধি করতে পারো। তারপর যে স্লাইডটা রয়েছে ইমপ্রুভিং স্পিকিং স্কিলস, কীভাবে তুমি তোমার কথা বলার দক্ষতাকে বৃদ্ধি করবে। জয়েন এ স্পিকিং ক্লাব, তোমার আশেপাশে যদি কোনো ক্লাব থাকে তাহলে তাদের সাথে তুমি জয়েন হয়ে যাও, তাহলে তুমি সহজেই ইংরেজিতে কথা বলতে পারবে। তারপরে রয়েছে ডু কনভারসেশন প্র্যাকটিস, তুমি তোমার বন্ধুর সাথে অথবা তোমার ফ্রেন্ড বান্ধবী যাই থাকুক না কেন, তাদের সাথে তুমি কনভারসেশন করো, ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। যদি না পারো প্রথম দিকে হবে না, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর রয়েছে টেক পার্ট ইন ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ, যেমন তুমি যে কোনো ভাষা থেকে ট্রান্সলেশন শিখতে পারো, ইংরেজি টু বাংলা, বাংলা টু ইংলিশ।
এখন মনে করো যে বাসায় তুমি একা একা বসে আছো, তোমার আশেপাশে কেউ নেই, তাহলে তুমি ইংরেজি কীভাবে প্র্যাকটিস করবে? এই কারণে তুমি ইংরেজি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন দেশের, যেমন প্র্যাকটিস ইংলিশ, স্পিক ইংলিশ, এটা ইউজ করতে পারো। তারপরে রিয়েল লাইফ ইংলিশ, যেগুলো ভিডিও কলে তুমি মানুষের সাথে কানেক্ট হয়ে কথা বলতে পারো। কথা বলে দেখা গেছে তোমারও চর্চা হয়ে যাবে, আর এরা যারা ইংরেজিতে উইক তারা এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে। সুতরাং তুমি স্পিকিং করতে পারবে যে কোনো উপায়ে। তারপর যে অপশনটি রয়েছে মাস্টারিং রিডিং অ্যান্ড রাইটিং, কীভাবে তুমি তোমার পড়া এবং লেখাকে আরও গ্রো করতে পারবে। রিডিং ভেরিয়াস ম্যাটেরিয়ালস, রিডিংয়ের জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে, যেমন রিড ভেরিয়াস ম্যাটেরিয়ালস ইনক্লুডিং বুকস, বই থেকে তুমি পড়তে পারো, আর্টিকেল এবং নিউজ থেকে পড়তে পারো। তারপরে টু ইনডেস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভোকাবুলারি, তুমি তোমার ভোকাবুলারিগুলো জানতে পারো রিডিংয়ের জন্য। রাইটিংয়ের জন্য তুমি কি করবে? ডু রাইটিং এক্সারসাইজ, তুমি নিজে নিজে লেখার অভ্যাস করো, সাচ অ্যাজ ডেইলি জার্নালিং অর শর্ট ইসে, ছোটো ছোটো রচনা তুমি লেখার ট্রাই করো। টু ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল, এগুলো করলে তোমার রাইটিং স্কিলটা গ্রো হবে। তারপর যেটি রয়েছে কনক্লুশন, ইন ক্লোজিং ইটস আস কন্টিনিউ টু ওয়েলকাম দিস জার্নি উইথ আনএন্ডিং এনথুজিয়াজম ফর লার্নিং ইংলিশ। এভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখা গেছে তোমার ইংরেজি ভাষা সম্পর্কিত নলেজ তুমি পরিপূর্ণভাবে অর্জন করতে পারবে। তারপর যেটি ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নেক্সট ক্লাস কোন টপিকের উপর হবে তাহলে কমেন্ট করলেই নেক্সট টপিকের উপর আবার ক্লাস শুরু হবে। ধন্যবাদ।